সুপ্রভাত সকলকে। আমার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমি প্রত্যেকটা দিন কিন্তু এইভাবেই আমার সকালটা শুরু করে থাকি। প্রথমেই চলে আসি সোনামার ঘরে, আর মার কাছে কিছুক্ষণ বসে বা ভিডিও এডিট করে তারপরে কিন্তু বাদবাকি কাজগুলো আমি শুরু করি। তো দেখুন, আজকে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রিধানের জন্য করে নিচ্ছি দুধ গরম। এটা যেহেতু গরুর দুধ, তাই একটু বেশিক্ষণই এটা জাল দিতে হয়। ভালোভাবে দুধটা ফুটে গেলে তারপর কিন্তু এটা আমি বন্ধ করে রিধানকে কমপ্লান করে দেবো। তারপর দেখুন, রিধান কমপ্লান খেয়ে চলে এসছে আমাকে হেল্প করার জন্য। ও এরকমই করে, যেদিন করে ওর ছুটি থাকে বা ও বাড়িতে থাকে সেই সময়টা কিন্তু ও আমাকে সবসময় কোনো না কোনো কাজে হেল্প করে। রিধানকে দিয়ে সবসময়তেই কিন্তু আমি কিছু না কিছু কাজ করিয়ে থাকি। সবসময় কিন্তু ওকে আমার সঙ্গে বিজি রাখার চেষ্টা করি, যাতে ও মোবাইলটা থেকে অনেকটাই দূরে থাকতে পারে। এখন যেহেতু বেশিরভাগ বাচ্চারাই সবসময় মোবাইল দেখে বা কার্টুন বা গেমসের প্রতি একটা অন্যরকম অ্যাট্রাকশন থাকে, ওটা যাতে ওর মধ্যে না হয় তার জন্যই কিন্তু এই প্রচেষ্টা। আর সব থেকে বড় কথা, এই কাজগুলো শিখে রাখলে ওরই কাজ দেবে ভবিষ্যতে। আর ও যে কোনো অন্য কাউকে হেল্পের স্বভাবটাও হবে। কেউ যদি ওর কাছে হেল্প চায়, ও যাতে সেটা ইজিলি করতে পারে, তার জন্যই কিন্তু এই চেষ্টাটুকুনি বাড়িতে করা। তারপর দেখুন, সমস্ত জামা কাপড় আমার কিন্তু এক জায়গায় করে রাখা থাকে। এই সমস্ত জামা কাপড় এবার আমি নিয়ে চলে যাব ওপরে। এগুলো ভিজিয়ে রেখে অন্য কাজগুলোও করে নেব। এবার বানিয়ে ফেলবো সকালের জলখাবার। তার জন্য দেখুন, ময়দার মধ্যে নুন চিনি অ্যাড করে নিচ্ছি, যেমন লাগে পরোটা বানানোর জন্য। আপনারা তো জানেনই। তো আমি এখানে কিন্তু তেল অ্যাড করছি না, এখানে আমি ঘি অ্যাড করে নিচ্ছি। ঘিটা দিলে ময়দাটা খুব সুন্দর নরম হয়। আর দেখুন, ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি একটু উষুম গরম দুধ অ্যাড করে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এতে একটু পাউডার দুধও অ্যাড করতে পারেন, তাতে কিন্তু এর টেস্টটা আরো ভালো আসে। আমি এভাবেই মাখিয়ে নিচ্ছি। আজকে একটু ইচ্ছা করলো একটু অন্যরকম ভাবে ময়দাটা মাখানোর, তার জন্য কিন্তু এভাবে বানানো। এবার দেখুন, কিছুক্ষণ এইভাবে মাখিয়ে ডোটা কিন্তু আমি চাপা দিয়ে রাখছি, যাতে চিনিটা মেল্ট হয়ে যায়। অন্যদিকে দেখুন, আলুর তরকারিটা করে নেব। এর জন্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য তেলের মধ্যে। তারপর এখানে কারি পাতা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর আলুগুলো অ্যাড করে আমি রান্নাটা করে নেব। আমি একদম সিম্পল আলুর তরকারি করব। দেখুন, আলুটা ভালোভাবে একটু ভাজা ভাজা হলে মশলাগুলো অ্যাড করব। এরপরেই দেখুন কি কাণ্ড, মশলার কন্টেনারটা যে আমি পরিষ্কার করে রেখেছি আমার মনেই নেই এটা যে ভর্তি করে রাখতে হবে। তো চলুন, এটার মধ্যে সমস্ত কাটা প্যাকেটগুলো আমি রেখে দিই। এই কাটা প্যাকেটগুলো এবার ওর মধ্যে দিয়ে ভর্তি করে নেব। এই দেখো, সমস্ত মশলা কিন্তু আমি এর মধ্যে ভরে নিয়েছি। এরপর এটা আলাদা করে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখো, তরকারিটাও আমার হয়ে গিয়েছে। এটা একটু আলুটা সিদ্ধ বাকি আছে, তার জন্য আমি এইভাবে ঢাকা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেব। ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই ময়দাটা কিরকম মাখা হয়েছে। দেখো, ময়দাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে চিনিগুলো আর একটু মেল্ট হবে। আর এই দেখো, আঙুল দিয়ে এইভাবে চাপ দিলেই কতটা ডেবে যাচ্ছে, বুঝতেই পারছো কতটা নরম হয়েছে। চলো, এটা আর একটু চাপা দিয়ে রেখে দিই। ততক্ষণ তরকারিটা হোক, আমরা ঘরের কাজগুলো করে নিই। দেখো, ঘরগুলো প্রত্যেক দিনই ঝাড় দিই, তাও কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়। আর আজকে তো বেশি নোংরা হয়েছে, কারণ আগের দিনই রিধানের প্রজেক্টের কাজ করছিলাম। আমি যা বুঝলাম এই কদিন একটু বেশিই নোংরা হবে, তার কারণ যতদিন না প্রজেক্ট শেষ হচ্ছে ততদিন কিন্তু ঘর এইভাবেই নোংরা হতে থাকবে।
প্রজেক্টের জন্য কিন্তু কাগজপত্র কাটাকুটি, যদিও বা সেই কাগজগুলো আমি আলাদা করে ফেলে দিই, তারপরেও কিন্তু এক্সট্রা নোংরা থাকেই। আর তারপর তো এইসব বিকেলে করে ঝড় হয়, তো সেই ঝড়ের যে ধুলোটা সেটা উড়ে কিন্তু ঘরের মধ্যে ঢোকে। যেহেতু জানলাটা এখন খুলেই দিই বিকেলে করে, তার জন্যই কিন্তু এত ধুলোবালি হয়। আমার কিন্তু খুব বেশি রংচঙে জিনিস পছন্দ নয়, যে কোনো লাইট জিনিস পছন্দ। তাই দেখো টাইলস গুলোও কিন্তু সাদা, যেহেতু এই সাদা টাইলস তাই কিন্তু প্রচুর নোংরা হয়। এগুলো পরিষ্কার করতে করতে আমার কিন্তু প্রচুর পরিশ্রমও যায়, সময়ও যায়। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর কিন্তু চলে এসেছি, দেখো তরকারিটা নামিয়ে পরোটাটা বসিয়ে দিয়েছি। আর দেখো আজকে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, একদমই হোয়াইট কালারের লাগছিল, যেহেতু এতে মিল্ক অ্যাড করেছি। আর খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছিল, আর ভীষণই নরম ছিল। তো দেখো এগুলো আমি নিয়ে রিধানের কাছে চলে যাচ্ছি, রিধান পড়তে বসেছিল। তো দেখো এই দেখো নিচে একটা বই পড়ে রয়েছে। তো দেখো রিধান আর আমি দুজনেই কিন্তু একসঙ্গে টিফিন করে নেব। এরপর দেখো চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে করে নেব মাছের ঝোল। তার জন্য কিন্তু মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো মাছগুলো আমার সবই ভাজা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু একটু সময় নিয়ে মাছগুলো ভাজছিলাম, তার কারণ মাছের পিসগুলো বেশ ভালোই মোটা মোটা রয়েছে। তো দেখো আমার ঝোলটাও ফুটে গিয়েছে, আমি এবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু যখনই মাছের ঝোল করি তখন কিন্তু জিরে আদা বাটা দিয়ে পাতলা করে হালকা করেই করি। আর মাছের ঝাল করলে তখনই কিন্তু রসুনটা আমি দিই, তাছাড়া কিন্তু রসুনটা আমি তেমন একটা ইউজ করি না। এরপর দেখো ঝোলটা আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে মাছের তরকারিটা ভালোভাবে হয়ে যায়। আর গ্যাসটাও কমিয়ে দেব, না তো কিন্তু ঝোলটাও সব মরে যাবে, তার জন্যই কিন্তু আস্তে দিয়ে দিলাম। তো দেখো দেখতে দেখতে আমার সমস্ত রান্না হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ভাত, এদিকে দেখো আলু ভাজা করেছি রিধানের জন্য, ও তো মাছ খায় না, তাই ওর জন্য আলু ভাজা। আর এদিকে দেখো ডাল করেছি। আর এদিকে দেখো সেই মাছের ঝোলটা যেটা করলাম, এই দেখো আলু দিয়ে একদম হালকা করে ঝোল করেছি। তো চলো রিধানকে খেতে দিয়ে দিচ্ছি এখন। আর ও দেখো থালার মধ্যে ক্রস করেছে আলু ভাজা দিয়ে, ও মাঝে মধ্যে এরকমই করে জানো তো। বাড়িতে যখন আমি আর রিধান দুজনে থাকি তখন কিন্তু এইভাবে লাইট খাবার খাওয়ারই চেষ্টা করি। আর যখন লোকজন কেউ আসে বা দেবব্রত যখন থাকে তখন কিন্তু একটু রিচ হয়ে থাকে, তার কারণ ও আবার এই লাইট খাবারটা খুব একটা বেশি পছন্দ করে না। তার জন্য আমরা দুজনে যখন থাকি এরকম লাইট খাবার খাই। আর রিধান তো সবজি মাছ এগুলো তো খাই না, তার জন্য কিন্তু আমি যতটা পারি ওর পছন্দের করারই চেষ্টা করি, রিধানের পছন্দের করারই চেষ্টা করি। তার কারণ ও একদম সবজিটা খায়ই না, যার মধ্যেই সবজি দেবে সেই সবজিগুলোকে সব আলাদা করে ফেলে তারপর সেটা খাবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বিকেল বিকেল একটু বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের সঙ্গে আমাদের মাও জয়েন করবে। তো দেখো বেরিয়ে দেখছি রাস্তার এই অবস্থা, যেহেতু আমরা প্রথমই এখানে এসেছি, খুব বেশি দিন হয়নি। আর রাস্তার এই অবস্থা, জানি না বর্ষাকালে কি হবে। যেহেতু এখানে কাঁচা ড্রেন দেখো একদম জলে ভর্তি, রিধান বললো আমাকে ফলো করে এসো, তো ওকে ফলো করে গিয়ে আমরা অটোতে উঠে পড়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় যে মলটাতে আমরা যাচ্ছি। আর রিধান তো খুবই হ্যাপি ছিল এই মলে গিয়ে। দেখো এটা একদম রাস্তার উপরেই ছিল। তো চলো মাও চলে এসেছিল আমাদের সঙ্গে। আর এখানে কিন্তু সমস্ত ধরনের কিন্তু জিনিস ছিল, এখানে রিধানের জন্য অনেক কিছুই আমরা নিয়েছিলাম, বোতল থেকে শুরু করে খাবার অনেক কিছুই এখানে ছিল। দেখো আমরা বাড়িতে চলে এসেছি, রিধান কিন্তু এই রংটা নিয়েছে, এখানে দেখো একটা চুইংগাম নিয়েছে, এখানে দেখো এই চকলেট সিরাপটা নিয়েছে, একটা কেচ পেন নিয়েছে, তারপর দেখো সাবান নিয়েছে, আর এই বিস্কিটটা নিয়েছে। এই দেখো এই মিল্ক বার যে সাবানটা এটা নিয়েছে, আর এই বিস্কিটটাও তো খুবই ভালোবাসে। তারপর দেখো সন্ধ্যাবেলা মাও যেহেতু আমাদের এখানে এসছে, তাই মায়ের জন্য রোল বানাচ্ছিলাম। আর মায়ের শুধু একার জন্য বানাইনি, আমরা অনেকেই রোল খেয়েছিলাম। তো দেখো আজকে এইভাবেই সন্ধ্যাটা জমে গিয়েছিল আমাদের। তো অনেকদিন পরই রোলটা খাওয়া হচ্ছে। দেখো ময়দাটা ভালো করে আমি বেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এরপর কিন্তু ভালোভাবে এটা ভেজে নিতে হবে। তো
তো দেখো দেবব্রত কিন্তু এই রোলটা খুব ভালো করে। আমি কিন্তু মুড়ে দিই, ও কিন্তু রোলগুলো করে দেয়। ও থাকলে অনেকটাই সুবিধা হয়, আমার কিন্তু অতটা চিন্তা হয় না। আর একা হাতে করতে গেলে কিন্তু তখন কিন্তু অনেকটাই আমার সময়ও লেগে যায় আর পরিশ্রমও হয়। তো দেখো খুব ভালোভাবে পরোটাটা করে ও কিন্তু ডিমটাকে দিয়ে দিল। এরপর কিন্তু ডিমের মধ্যে রুটিটা দিয়ে আমরা কিন্তু ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে যা যা দেওয়ার দেব। আর রোলের মধ্যে অনেকেই আলু খায়, তো আমার একদমই আলু পছন্দ নয়, তাই কিন্তু আমি এর মধ্যে কোনো আলু অ্যাড করিনি। আমি শসা, পেঁয়াজ, লঙ্কা এগুলো অ্যাড করছি। আর যার যেরকম পছন্দ সস সে সেরকম অ্যাড করে নিতে পারো। আমার তো টমেটোটাই ভালো লাগে, তাই আমি ওটাই অ্যাড করছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবে কিন্তু আমি অনেকটাই মোটিভেট হব, অনেকটাই আমার ইচ্ছা করবে তখন ভিডিওগুলো আরও ভালো, আরও ভিডিও তৈরি করার। তো একটাই রিকোয়েস্ট করব যে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। তো চলো টাটা, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।